আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের মিষ্টির রেসিপি। আজকে করে দেখাবো রসমালাই। আর আজকে রসমালাই তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে। তো চলুন দেরি না করে রসমালাই তৈরি করার প্রসেসটা দেখে নেই। রসমালাই বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর একটি ডিম নিয়েছি। ডিমটা এর মধ্যে ভেঙে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছে। ডিমটা ফেটানো হয়ে গেলে এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন সবগুলো উপকরণ গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখন আলতো হাতে গুঁড়া দুধের সাথে ডিমটা ভালোভাবে মেখে নিতে হবে। মুঠ পেকে মাখাতে যাবে না, তাহলে কোথাও শক্ত থাকবে, কোথাও নরম থাকবে। আলতো হাতে আঙ্গুলের সাহায্যে এভাবে ডোটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন সফট একটা স্টিকি ডো তৈরি হবে। আর এই ডোটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিলাম আর হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিষ্টিটা গোল করে একটু চ্যাপ্টা আকৃতির করে নিয়েছি। আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম করে নেবেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এলাচগুলোর মুখটা ফাটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জাল দিয়ে একটি বলক তুলে নিব। একটি মাত্র বলক তুলে নিতে হবে। পর সাথে সাথে এই দুধগুলোর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দুধ বেশি ঘন করে নিলে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো ভালো হবে না। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর দুধগুলো পলক উঠে যখন পড়ে যেতে চাইবে তখন এইভাবে ধরে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে আর পড়বে না। আর এটাকে এইভাবে আমি 15 মিনিট জাল দিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে দুধগুলো উতলে যেন পড়ে না যায়। চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি আর কিছুক্ষণ এটাকে এভাবে ফুটিয়ে নিব ঢাকনা ছাড়া। এরপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দুধগুলো ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো উঠিয়ে নিব। মিষ্টিগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিয়ে দুধগুলো দিয়ে মালাই তৈরি করে নিব। মালাইটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। মিষ্টিগুলো ঠান্ডা করে এবার নামিয়ে পরিবেশন করছি। আমি বাদাম কিছুটা গুঁড়ো করে নিয়েছি। এখন এই ডেকোরেশন করার জন্য উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দোকানের মতো পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারেন ঘরে বসেই। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গ্যাস কুইজিনের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।